30 বছর ধরে এই কাজ করছেন। আপনার এই কাজ করতে কোনো অসুবিধা হয় না? না না অসুবিধা হয় না। অসুবিধা হয় না। থেকে সেরা এবং সুন্দর কাজ কিন্তু এই ঠাকুরটা করেছে। এটা সাধারণত একটা চুড়িদার। এই ধরনের কালার কিন্তু খুব ইউনিক। আমাদের হিন্দু ধর্মের সেই 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখুন দুদিকেই রয়েছে প্রচুর ঠাকুর। মার্বেল টাইপের কালার দেখতেই পাচ্ছেন। কতগুলো অসুর রয়েছে, 4-4টে অসুর। যতগুলো ঠাকুর দেখিয়েছি এই ঠাকুরটা কিন্তু একটু আলাদা। হোয়াইটের উপরে একটা হালকা স্কাই কালার করে। মায়ের চোখটা দেখুন, চোখটা দেখলে আপনার ভয় লাগবে। সরস্বতী লক্ষ্মীর হাতে ফুলের সাজি থাকবে। ধন্যবাদ দাদা, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন। গণেশদার স্টুডিওতে এসে যতগুলো ঠাকুর দেখলাম আমার চোখে, এবং আমার পার্সোনালি ওপিনিয়ন বলছে এটা সব থেকে সেরা এবং সব সুন্দর কাজ কিন্তু এই ঠাকুরটা করেছে। অবশ্যই সবকটা ঠাকুরই কিন্তু সুন্দর, কোনোটা কম নেই, কিন্তু এই ঠাকুরটা আমার স্পেশালি বেশি ভালো লেগেছে। আপনি কেন বলছি রিজনটা, এই যে ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুরটা দেখুন, লক্ষ্মী ঠাকুরটা কিন্তু বস্ত্রটা নোটিস করুন, এটা সাধারণত একটা চুড়িদার। আর এই মায়ের শাড়িটা দেখুন, শাড়িটার কাজটা দেখুন, দুর্দান্ত কাজ করেছে কিন্তু নিচের থেকে, পায়ের নিচের থেকে একদম চুল পর্যন্ত খুবই সুন্দর। সে কথায় আছে রূপে গুণে সরস্বতী। এই ঠাকুরটা দেখলে মনে হবে আর সরস্বতীর কি রূপ হয়। আর একটা স্পেশাল জিনিস দেখাবো, দেখো মা আসছে ঘোড়ায় করে, একদম চক্ষু থেকে শুরু করে কিছু তো ফিনিশিংটা দেখো, দুর্দান্ত লাগছে। মায়ের রূপটা খুব ভয়ানক রূপ, তার দুর্দান্ত যে দেবী মায়ের সেই রূপটা ফুটিয়ে তুলেছে। আর স্পেশাল অসুর দেখো, যে অসুর যে শক্তিশালী হয়, অসুর ঘাড়ে করে নিয়ে আসছে সিংহকে সে মারবে, সে একটা অ্যাটাক নিয়ে আসছে। অসুরের গায়ে যে অসুরের মতো সেটাই প্রমাণ করতে চাইছে। ওভারঅল দেখতে গেলে এদিকে আসুন একটা দেখাই। আর উপরে রয়েছে একটা অসুর, কার্তিক গণেশ দুজনা মিলে টেনে নামাচ্ছে উপর থেকে। পুরো ওভারঅল থিমটার মধ্যে কিন্তু অনেক কিছু মেসেজ লুকিয়ে আছে, স্পেশালি অনেক ভাষা আছে এর মধ্যে। আপনি 10টা মিনিট সময় করে ঠাকুরটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ঠাকুরের কি পরিমাণ কাজ করা হয়েছে। প্রতিটা ঠাকুরের চোখ থেকে শুরু করে এভরিথিং কিন্তু খুবই স্পেশালভাবে করা হয়েছে। গায়ের রং এবং আপনি যদি বলেন গায়ের গয়নাগুলো খুবই স্পেশাল। আর একই ফ্রেমে খুব সুন্দর লাগছে ঠাকুরকে। প্লিজ এটা রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা একটু দেখার জন্য। একজন স্পেশাল পার্সন, ইনি কিন্তু প্রতিবন্ধী, মৃৎশিল্প এবং অনেক ঠাকুরের চোখ আঁকান। এর সঙ্গে আমরা একটু কথা বলে নেব। সমাজের কাছে কিন্তু একটা স্পেশাল পার্সন ইনি, আর ইনার হাতের কাজ সবাইকে চক্ষু চড়গাছ করে দেবে। দেখুন ইনি কিন্তু এই স্টোরের চক্ষুদান কিন্তু ইনি করেছেন। দাদা আপনার নামটা একটু যদি আমার দর্শকদের বলেন। আমার নাম প্রদীপনাথ। প্রদীপনাথ, বাড়ি কোথায় আপনার? বাড়ি দিগনগর, কৃষ্ণনগরের মধ্যে পড়ে। 30 বছর পর্যন্ত। 30 বছর ধরে এই কাজ করছেন। আপনি স্পেশালি কি চোখ কান ঠাকুরের A to Z কাজ আমি সব জানি। আপনার এই কাজ করতে কোনো অসুবিধা হয় না? না না অসুবিধা হয় না। এর আগে কোথায় কাজ করতেন আপনি? আমি এর আগে কলকাতাতে অনেক জায়গায় কাজ করেছি, যেমন লাবণীতে স্টেটে করেছিলাম, CID রোডে করেছিলাম, তারপরে 33 পল্লীতে করেছিলাম। দাদা কিন্তু অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, অনেক বড় বড় মিডিয়ার থেকে পুরস্কার পেয়েছেন। তার হাতের কাজ বুঝতেই পাচ্ছেন কোন লেভেলের। দেখানোর আমার কিছু নেই, ভাষার কিছু নেই, জাস্ট কাজটা দেখলাম সত্যি দুর্দান্ত। আর এবং আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করব সাধারণত সেই সমস্ত মানুষদের জন্য যারা ঘরে বসে থেকে কিছু করতে পারে না, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু সবকিছু সম্ভব। প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ইনি তৈরি করেন, এনার প্রতিটা ছোঁয়া কিন্তু খুবই স্পেশাল। থ্যাংক ইউ দাদা আপনাকে। দাদা এই মাত্র কমপ্লিট করলো মায়ের কাজ, চক্ষুদান করলো। দেখুন অসাধারণ লাগছে, শাড়ির থেকে শুরু করে মায়ের গয়না, স্পেশালি মায়ের চুলটার চোখটা দেখুন, চোখটা ভীষণ রাগি রাগি লাগছে। অসুরকে বধ করছে সেই একটা থিম কিন্তু এই ঠাকুরটার মধ্যে রয়েছে। আমরা তো সাধারণত লাল কালার, অন্যান্য কালারের ঠাকুর দেখে থাকি, বাট এই ধরনের কালার কিন্তু খুব ইউনিক। এবং ক্লাবরা রিকোয়েস্ট করে এই টাইপের ঠাকুর থিমের সঙ্গে ম্যাচ করে, সাধারণত এই ঠাকুর প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করে তৈরি করা হয়। দুর্গার থেকে শুরু করে কার্তিক পর্যন্ত সবাই কিন্তু একই কালার করা হয়েছে। প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করে এই ধরনের ঠাকুর করা হয়। দেখতেই পাচ্ছেন ঠাকুরের রংটা সম্পূর্ণ আলাদা। তো হ্যালো গাইস, কেমন আছে তোমরা সবাই? আমি ফাইনালি চলে এসেছি গণেশদার স্টুডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুলায়। বাতকুলা অন্যতম সেরা স্টুডিও কিন্তু গণেশদার স্টুডিও। আমরা এখন দেখাতে চলেছি গণেশদার সব স্পেশাল থিম, স্পেশাল ঠাকুর যেগুলো যাচ্ছে দূর দূর, স্পেশালি বাতকুলার থেকে এবং বাতকুলার বাইরেও কিন্তু অর্ডার করে। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো। আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি গণেশদার স্টুডিওতে। আসুন, আমাদের হিন্দু ধর্মের সেই 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মায়ের উপর রয়েছে মহেশ্বর, এদিকে রয়েছে ব্রহ্মা, ডান দিকে রয়েছে বিষ্ণু। এই যে আমার হাতে চুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত সিংহর এখানে ইউজ করা হবে। কিছু সিংহ এখনো পর্যন্ত পেন্ডিং আছে, যেগুলো কমপ্লিট হয়নি, সেগুলোর জন্য তৈরি হচ্ছে। ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লাগছে, আর স্পেশালি একটা সুন্দর একটা মেসেজ দিচ্ছে ঠাকুরের মধ্যে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নিয়ে একটা কমপ্লিট করছে ঠাকুরটা। স্পেশালি দুর্গা ঠাকুর দেখো খুব রাগী অবস্থায় আছে, অসুরকে বধ করবে, অসুরের দিকে তাকিয়ে। অসুরের গায়ের গ্লামারটা দেখো, আফ্রিকান অসুরের স্টিল বডি, তার সঙ্গে সঙ্গে গায়ের গ্লোটা দেখো। যতগুলো ঠাকুর দেখিয়েছি এই ঠাকুরটা কিন্তু একটু আলাদা। হোয়াইটের উপরে একটা
হালকা স্কাই কালার করে বেশ সুন্দর লাগছে। স্পেশালি ঠাকুরটা এসছে রথের উপরে, ঘোড়ার উপরে করে মা আসছে। মায়ের নিচে রয়েছে অসুর আর এখানে রয়েছে সিংহ। অসুরের রূপটা একটু দেখো কি ডেঞ্জার লাগছে অসুরকে দেখে। স্পেশালি চোখটা কিন্তু আগুন বেরোচ্ছে চোখ দিয়ে। সরস্বতী মা কিন্তু দাঁড়িয়ে আছে একটা হাতির উপরে, দেখতেই পাচ্ছেন একটা ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে আপাতত। মা কিন্তু এসছে এবার হাতির উপরে। দুর্গা মার থেকে শুরু করে সরস্বতী, কার্তিক, গণেশ সবার কিন্তু গায়ের রং একই, শাইন করছে খুব। যে অসুরটা দেখতে পাচ্ছেন, এই অসুরটা দেখুন একটা পাথর ছুটছে, পাথর ছুড়ার ভঙ্গি কারে বসে আছে। সামনে রয়েছে মা, মায়ের রূপটা একটু দেখতে দুর্দান্ত লাগছে। স্পেশালি সব গয়না দিয়ে ফুটিয়ে তুলেছে। এখন কিন্তু মা রেডি হয়ে গেছে মণ্ডপে যাওয়ার জন্য। দেখুন দুদিকেই রয়েছে প্রচুর ঠাকুর, খুব সাবধানে যেতে হচ্ছে আমাকে। আমি রিকোয়েস্ট করবো এই ঠাকুরটা দেখার জন্য। মায়ের চোখ এখনো চক্ষু দান করা হয়নি। চুলগুলো দুর্দান্ত একটা শিবের জটা জটা ভাব সেই চুল। ছোট্ট একটা সরস্বতী, ছোট্ট একটা কার্তিক গাছের ডালে ঝুলে আছে। অসুর বসে আছে একটা মহিষাসুরের উপরে, হাতের নিচে রয়েছে সিংহ ঠাকুর। সরস্বতী ঠাকুর বসে আছে রথের উপরে, দেখতেই পাচ্ছেন পিছিয়ে রয়েছে ময়ূরের মতো একটা বড় রথ। সেই রথে কিন্তু মা আসছে। লক্ষ্মী ঠাকুরকে একই সাজায় সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন রথের উপরে করে আসছে মা। মায়ের চোখটা দেখুন, চোখটা দেখলে আপনার ভয় লাগবে। খুব রাগি রাগি একটা রূপে মা দাঁড়িয়ে আছে, অসুরকে বধ করছে। কার্তিক ঠাকুরের হাইটটা একটু দেখো, আর স্পেশালি প্যান্টটা দেখো, আলিপ্লাইলা টাইপের প্যান্ট। একটা টপ পরে আছে, তার নিচে হাফ প্যান্ট পরে আছে। এটা খুব সুন্দর। অসুর পর্যন্ত গায়ের রং একই। লক্ষ্মী ঠাকুরের প্যাঁচাটা দেখো কত বড় প্যাঁচা। যে ছোট ছোট মূর্তিগুলো ছিল তার মধ্যে সব থেকে বড় প্যাঁচা কিন্তু দুর্দান্ত লাগে। চোখটা দেখো লক্ষ্মী প্যাঁচা বলে, সেই লক্ষ্মী প্যাঁচা। এই ঠাকুরে দেখো দুটো আফ্রিকান লোক যেরকম কালার থাকে ঠিক সেমনি একই কালারে তৈরি করা হয়েছে। মায়ের মুখটা একটু দেখো, খুব সুন্দর লাগছে মায়ের চোখটা। দেখো মায়ের শাড়িটা একটু দেখো, শাড়ির কাজগুলো দেখো খুব সুন্দর। অব্র দিয়ে একটা গোল্ডেন কালারের অব্র এগুলো ইউজ করেছে। একটা পার্ট কিন্তু হাতে তৈরি করা, একটা ধানের শীষ সেইগুলো কিন্তু ইউজ করেছে। মা দুর্গার পায়ের নিচে দাঁড়িয়ে আছে মহাদেব। এদিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট আপনার সেফটির জন্য প্রতিটা বাহনকে কিন্তু খুব বড় করা হয়েছে। যতগুলো ঠাকুর দেখলাম, শুধুমাত্র এই ঠাকুরটার দেখলাম বাহনগুলো খুব বড় বড়। শুধুমাত্র মায়ের বাহন সিংহ বড় তাই নয়, রাজহাঁস থেকে শুরু করে লক্ষ্মী প্যাঁচা, ময়ূর থেকে শুরু করে ইঁদুর, এই ঠাকুরটার প্রতিটা বাহন কিন্তু খুবই বড় বড়। কথায় আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই একই থিম তুলে ধরেছে কিন্তু এই ঠাকুরের মধ্যে। প্রেমের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি যে ঠাকুরটার নিচে দাঁড়িয়ে আছি, এই ঠাকুরের কালারটা কিন্তু আলাদা, মার্বেল টাইপের কালার দেখতেই পাচ্ছেন। ঠাকুরের নিচে স্পেশালি কতগুলো অসুর রয়েছে, চারটে অসুর। বলতে গেলে একটা ঠাকুরের প্রতিটা কিন্তু পাটে একটা করে অসুর আছে। মা দুর্গার নিচে দুটো, কার্তিক গণেশের নিচে একটা, আর লক্ষ্মী সরস্বতীর নিচে একটা। পুরো ঠাকুরটা মনে হচ্ছে একটা মার্বেল দিয়ে তৈরি করা। অসুরের গায়ে দেখো গ্লো, দেখো চিকমিক চিকমিক করছে, খুব সুন্দর লাগছে। কিন্তু একই ফ্রেমে রাখা হয়েছে পুরো ঠাকুরটা। মা থেকে শুরু করে লক্ষ্মী গণেশ সবাইকে কিন্তু ডান দিকে বাদিকে করে একটা দুর্দান্ত থিম তৈরি করা হয়েছে। মায়ের যে ফ্রেমটা আছে, ফ্রেমের উপরে দিকে তাকালে বোঝা যাবে ছোট ছোট কলকার মধ্যে কিন্তু স্পেশাল সরস্বতী ঠাকুরটা একটু দেখো। কথা আছে রূপে গুণে সরস্বতী, সত্যিই তাই। চোখ থেকে শুরু করে এভরিথিং কিন্তু খুবই স্পেশাল, খুব সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরকে। আর এদিকে রয়েছে অসুর। অসুর কিন্তু তিনটে অসুর। মায়ের পায়ের নিচে একটা রয়েছে অসুর, আর দুদিকে দুটো অসুর বেরিয়ে এসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি গণেশ পালের স্টুডিওতে। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে দাদা, নিজে সাক্ষাৎকারে রয়েছেন। যে আজকে ঠাকুরের মধ্যে যতগুলো ঠাকুর দেখলাম, এই ঠাকুরের এই স্পেশাল ঠাকুরটার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করব। এই ঠাকুরটা কোথায় যাচ্ছে, ঠাকুরটা কতটা হাইট? তাহিরপুর যাবে, তাহিরপুরে। আর এই ঠাকুরটা আপনার কতটা হাইট আছে এরিয়া? ঠাকুরটা হাইট আছে 11 ফুট চওড়া। আপনি এই দুটো বসিয়েছেন সরস্বতীকে, এর রিজনটা কি, কারণটা কি? কারণটা লক্ষ্মী ফুল তুলছে, সরস্বতী ফুল তুলছে, ঠিক আছে। সরস্বতী লক্ষ্মীর হাতে ফুলের সাজি থাকবে, আচ্ছা ঠিক আছে। সেই একটা থিম করা হয়েছে আর কি, ঠিক আছে। তো যতগুলো কার্তিক গণেশকে দেখিয়েছি, হয়তো এর মধ্যে আলাদা কিছু মেসেজ আছে যেটা আমি হয়তো বলতে পারবো না। দাদা, এই যে একটা কার্তিক গণেশ উপরে একটা অসুর দাঁড়িয়ে আছে, এর সম্বন্ধে যদি আমার দর্শককে কিছু বলো। এর সম্বন্ধে এটা হচ্ছে কার্তিক গণেশের সাথে অসুরের সাথে যুদ্ধ হচ্ছে। আচ্ছা, অসুরটাকে উপরে কেন, নিচে না থেকে? উপরে কার্তিক ওকে তুলে ফেলেছে। আচ্ছা, বুঝতেই পাচ্ছেন। তো কার্তিক আর গণেশ দুজনে মিলে পার থেকে ছোট ছোট দুটো বাহন রয়েছে। একদম ইঁদুরটা দেখুন, ছোট্ট একটা ইঁদুর, খুব সুন্দর কিউট লাগছে। পাথরগুলো খুব সুন্দর। এই ঠাকুরটা তুমি কি আশা করছো, এই ঠাকুরটা কেমন ভাইরাল হতে পারে? ঠাকুরটা যেভাবে আমি তৈরি করেছি, যেভাবে কাজ সম্পূর্ণ করলাম,
তা আশা করি যে ঠাকুরটা একটা জায়গায় থাকবে। অবশ্যই আপনাদের কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। স্পেশালি আমার কিন্তু এই ঠাকুরটা খুব ভালো লেগেছে। আর আমরা অনেক স্টুডিওতে গেছি, অনেক পালবাড়িতে গেছি, স্পেশালি কৃষ্ণনগরের প্রতিটা পালবাড়িতে আমরা ভিডিও করেছি। তো বাদ করলে একটা রিকোয়েস্ট করব, দাদা কিন্তু খুব কম প্রাইসের মধ্যে দুর্দান্ত একটা ঠাকুর তৈরি করেন, যে ঠাকুরগুলো সাধারণত বড় বড় শিল্পীরা হয়তো হাতও দেবে না, সেই প্রাইজে দাদা ঠাকুর তৈরি করেন। তা অবশ্যই আমি দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন নেক্সট ইয়ার ঠাকুর তৈরি করার জন্য। দাদার কাছে অনেক কালী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর সব কিছু তৈরি করে থাকে। আর দাদার আমি কিছু ব্যবহার পার্সোনালি বলতে চাই, যেটা আমার বক্তব্য। মূলত সবাই ভালো, ওভারঅল ভালো ব্যবহার করে, কিন্তু দাদা একটু আমাদের কাছে খুব ওপেনলি যেগুলো মানে স্টুডিওর মধ্যে ঢুকতে দিয়ে যেগুলো শ্যুট করতে দেয়, অনেকের স্টুডিওতে বলে যে না ঠাকুর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রং ডিস্টার্ব হতে পারে। দাদার তরফ থেকে কিন্তু আমরা এতটা গুড বিহেভিয়ার যেগুলো থাকে, যেগুলো ম্যানার্স থাকে, সেটা কিন্তু দাদার কাছে শিখতে হবে। তো ধন্যবাদ দাদা, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন। এবং সত্যি কথা বলতে ওনার মাথায় কিন্তু এখন প্রচুর চাপ, জানেন তো, দুদিনের মধ্যে দুর্গাপুজো আর প্রকৃতির দুর্যোগ, তার মধ্যে আর একটা টেনশন। দাদার এখন অবশ্যই আমরা কামনা করি নেক্সট ইয়ার দাদা এত বড় বড় ঠাকুর তৈরি করবে, কৃষ্ণনগরকে টক্কর দিয়ে দাদা কিন্তু